অনুরোধ করব বর্তমান অন্তর্বর্তী সরকার সর্বোচ্চ চিকিৎসা ব্যবস্থা করুন। তাদের এদের কাজকর্ম এখন পর্যন্ত আমরা দেখি নাই। আগেই মন্তব্য করা খুবই কঠিন, তবে আমি আশা করব যেন তারা ভালো জনগণ যে বৈষম্য বিরুদ্ধে আন্দোলন করেছেন সেই জনগণের আশা আকাঙ্ক্ষা যেন তারা পূরণ করেন, এই দিকে তাদেরকে লক্ষ্য করার জন্য আমি অনুরোধ করব। আহমদুল্লাহ সাল্লি আলা রসুলিল করিম। আমরা সেই প্রথম থেকে আজ পর্যন্ত যারা অ্যাসাল্ট হয়েছে, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, যারা নিহত হয়েছে, আহত হয়েছে, আমরা তাদেরকে বিভিন্ন হসপিটালে আগের থেকে ঘুরে ঘুরে দেখতেছিলাম, তাদের বাসায় গিয়েছিলাম। তারই অংশবিশেষ আজকে আমরা পঙ্কুতে এসেছি। মাঝখানে যেহেতু অনেকগুলি হসপিটালে গিয়েছিলাম, এখানে যেহেতু তারা ভালো আছে, অনেক জায়গায় দেখা যায় যে এমন হসপিটালও আছে যেখানে সুশিক্ষিত চিকিৎসা হচ্ছিল না, সেগুলো দেখার জন্য আমরা চেষ্টা করেছি। আমি সরকারকে বলবো, অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, সর্বোচ্চ গুরুত্ব দেওয়া দরকার রুগীদের ব্যাপারে। যারা আহত হয়েছে এবং বিভিন্ন ধরনের অসুস্থ হয়েছে, গুলিবিদ্ধ হয়েছে, যাদের চক্ষু নষ্ট হয়ে গেছে, আমি অনুরোধ করব বর্তমান অন্তর্বর্তী সরকার সর্বোচ্চ চিকিৎসা ব্যবস্থা করুন, তাদের পাশে থাকেন। যদি বাংলাদেশে চিকিৎসা না থাকে, এরকম কিছু দেখলাম যাদের অবস্থা খুবই খারাপ, যেমন আল কারিমে একজন আমি দেখলাম হসপিটালে আছে যাদের ঘাড়ের মেরুদণ্ড ভেঙে গেছে, যেটা আমাদের দেশে বাংলাদেশে চিকিৎসা হবে বলে আমার মনে হয় না। সেহেতু আমি মনে করব খুঁজে খুঁজে বাংলাদেশে যদি চিকিৎসা না হয় তাহলে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিদেশে তাদেরকে চিকিৎসার ব্যবস্থা করা হোক, এটা আমি সরকার অনুরোধ করব। যদি এটা ব্যর্থ হন তাহলে মনে করব আপনি প্রথমেই ব্যর্থতার দায়বদ্ধ আপনাকেই গ্রহণ করতে হবে, এটা আমার অনুরোধ থাকবে। আর যারা নিহত আছে তাদের পরিবার পরিজনকে সরকারকে এস্টাবলিশ করতে হবে, তাদেরকে দেখতে হবে। আর আমি সর্বমহলে ভাইদেরকে বলবো, আসুন আমরা সবাই সম্মিলিতভাবে যারা এই যুদ্ধে, আমি বলি এটা যুদ্ধ, এই যুদ্ধে যারা আহত হয়েছে, নিহত হয়েছে, আমরা তাদের পাশে, তাদের পরিবারের পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ। এদের কাজকর্ম এখন পর্যন্ত আমরা দেখি নাই। আগেই মন্তব্য করা খুবই কঠিন, তবে আমি আশা করব যেন তারা ভালো জনগণ যে বৈষম্য বিরুদ্ধে আন্দোলন করেছেন সেই জনগণের আশা আকাঙ্ক্ষা যেন তারা পূরণ করেন, এই দিকে তাদেরকে লক্ষ্য করার জন্য আমি অনুরোধ করব। আমি বলবো এরকম ঘন ঘন চেঞ্জ যেন করতে না হয়, আগের থেকে সতর্ক হয়ে তারপরে দায়িত্ব প্রদান করা উচিত। যদি বারবার চেঞ্জ করা হয় তাহলে মানুষ কিন্তু অন্তর্বর্তী সরকারের উপরে আস্থা হারিয়ে ফেলবে, এটা তাদের এখন আমি মন্তব্য করতে চাই না। আচ্ছা, আমি বলবো শুধু এতটুকু যে অনেক সময় পিছন থেকে ব্যাক থেকে কাজ করা অনেক সহজ হয়। ইসলামী আন্দোলন না, ইসলাম তো সাম্যতা চায়, ইসলাম সবার অধিকার চায়, ইসলাম উখরিজাত লিন্নাস, মানবতার কল্যাণের জন্য আমাদেরকে বের করা হয়েছে। ইসলামের মধ্যে কল্যাণ, ইসলামের মধ্যে সাম্যতা, ইসলামের মধ্যে অধিকার। যদি ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে সমস্ত মানুষ, শুধু মানুষ নয়, সেখানে জানোয়ারও শান্তিতে বসবাস করতে পারে।